মানবদা বিধানসভায় শপথ গ্রহণের একের পর এক পাঠ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা বিরোধী তারা বলছে সরকারের কোনো বিরোধিতা করবো না। এখন কি বলবে? বিরোধিতা করার কোনো ইয়েও নেই, সংখ্যাগরিষ্ঠতাও নেই। 80 সিটে নেমে এসছে, এখন বিরোধিতা করবে কি করে? আর তাছাড়া যখন শাসক দল ছিল তখন তো বিরোধীদের বার করে দিত। যখন শুভেন্দু অধিকারী বিরোধী দল ছিলেন কতবার তো তাকে সাসপেন্ড করে বাইরে বার করে দিয়েছে। আদৌ বিরোধী বলে তারা কিছু রাখতো নাকি? শাসক দলে তো কথা বলাই উচিত নয়। আমাদের যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী কতবার সাসপেন্ড করে বাইরে বার করে দিয়েছে, কত বিধায়ককে সাসপেন্ড করে, শঙ্কর ঘোষকে সাসপেন্ড করে বাইরে বার করে দিয়েছে, অগ্নিমিত্র পালকে সাসপেন্ড করে বাইরে বার করে দিয়েছে। এখন কি বলছি তাতে কি এসে গেল? আমাদের সরকার ডেভেলপমেন্টের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে সওয়াল করতে গেছিলেন ভোট পরবর্তী হিংসা কোনগুলো? পার্টি অফিস ফেরত দেওয়া না পার্টির কর্মীরা যারা ভয় পালিয়ে গেছে? হিংসা কোনটা? মমতা বন্দ্যোপাধ্যায় যদি সামান্যতম লজ্জাবোধ থাকতো তাহলে ভোট পরবর্তী হিংসার মামলা করতে, এরকম নাটকবাজি করতে হাইকোর্টে ছুটতেন না। 2021 আমরা দেখেছি, 2024 দেখেছি, 2026-এর রিপোর্ট তৃণমূলের মুখপাত্ররা এখন দিচ্ছে যে প্রত্যেকটা অফিসে, তৃণমূলের প্রত্যেকটা অফিসে লিস্ট ছিল যে কোন কোন এলাকায় কোন কোন বিজেপির নেতা কর্মীকে মারা হবে, কাকে খুন করা হবে, কাকে কান ধরে ওঠবোস করানো হবে, কাকে ফাইন নেওয়া হবে, কাকে বাড়ি থেকে তাড়ানো হবে। পুরো লিস্ট তৈরি হয়ে গেছিল। 4 তারিখের ভোটের ফল যদি তৃণমূলের অনুকূলে যেত তাহলে অন্তত 300 মানুষের লাশ পড়ে যেত। সেটা তো তৃণমূলের মুখপাত্ররা বলছে। আর 2021-এ কি হয়েছে আমরা দেখেছি। 2021-এর ফলভোগ 2026-এর আগে অবধি আমাদের বিজেপির কর্মী সমর্থকরা করে গেছে। 2024-এ কি হয়েছে আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের মুখে ভোট পরবর্তী হিংসার কথা একেবারে মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায় একদম নির্লজ্জ নেত্রী, তাই এই কথাগুলো বলছেন। আমাদের সরকারের আমলে আমাদের দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন শান্তি বজায় রাখতে হবে। আমাদের সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন শান্তি বজায় রাখতে হবে। এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে 4ঠা মে ভোটের রেজাল্ট বেরোনোর পর কিছুই হয়নি। শুধুমাত্র কয়েকটা জেলায় কয়েকটা জায়গায় তৃণমূলের কোনো নেতার বাড়িতে তালা পড়েছে বা কোনো তৃণমূলের অফিসে তালা পড়েছে, সেই তালাগুলো তার পরদিন খোলা হয়েছে। ভোট পরবর্তী হিংসা এই পশ্চিমবঙ্গে এবারে কিচ্ছু হয়নি, যেটা 2021-এ মানুষ দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাটা ইউপি নয়, বুলডোজার নীতি এখানে চলবে না। আমরা ইউপিতে বুলডোজার বাবা দেখেছি, আমরা আসামে বুলডোজার মামা দেখেছি। আমাদের স্বপ্ন ছিল এখানেও আমরা বুলডোজার দাদা দেখব। সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। যাবতীয় ইললিগাল কনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো এবার ভাঙা হবে। এখানে বুলডোজার চলবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো রকমের তোলাবাজি চলবে না। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বেআইনি বালিখাত চলবে না। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বেআইনি কয়লা খাদান চলবে না। এবং শুধু তাই নয়, পরিষ্কার ডিএম এবং এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে এমএলএদের সামনে যে তারা একেবারে বেআইনি যেগুলো আইনি খাদান, বালিখাত এবং আইনি কয়লা খাদান, তার লিস্ট এমএলএদের হাতে থাকবে। এমএলএদের লোক ঘুরে দেখবে কোথায় বেআইনি চলছে এবং সেই অনুযায়ী ডিএম এবং এসপিকে ব্যবস্থা নিতে হবে। এত পরিচ্ছন্ন নির্দেশ সরকার তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনোদিন ভাবতে পারেনি। শান্তনু সিনহা বিশ্বাসের আত্মসমর্পণ, এর ফলে কি আসল মাথাগুলো কান্টারলে মাথা আসবে? কি বলবো, শান্তনুকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। ওসিও ছিলেন ওই চেয়ারে, তারপরে প্রমোশন হলো ওই চেয়ারে, কালীঘাটকে একা রাজত্ব করে গেছেন। ওয়েলফেয়ারের নামে কোনো পুলিশ অফিসারকে কোনোদিন পোস্টাল ব্যালটে ভোট দিতে দেননি। ওনার সম্বন্ধে নতুন করে কি বলবো, সবাই সবকিছু জানে। ওনার তো অ্যারেস্ট হওয়ার কথা ছিল, অ্যারেস্ট হয়েছেন। দাদা বলছি 26-এ বিজেপি ক্ষমতায় আসছে এবং মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন শুভেন্দু অধিকারী, কিন্তু বিশেষ করে ইতিমধ্যে লক্ষ্য করছি বাংলাদেশ থেকে একের পর এক নির্যাত চাঞ্চল্যকর বিধ্বংসী ভাষণ আসছে। দেখো, আমাদের এখন যিনি সবচেয়ে বেশি যিনি হাসাতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্ষমতায় নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন মিম বা হাসির ভিডিওগুলো পাবো না, তাই বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশকে সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই। বাংলাদেশের এই মূর্খগুলো শুধুমাত্র এত হাসির উপাদান হিসেবে নিয়ে। আমি তো মাঝে মাঝে যেহেতু আমাদের এখন বাংলা সিনেমা কমে গেছে, বাংলা সিনেমাতে কমেডিয়ানদের সংখ্যা কমে গেছে। আমার সঙ্গে দূর নীলের কথা হয়েছে, ওনারা এই বাংলাতে কমেডিয়ান ফিল্ম বা বাংলা সিনেমার বাড়ানোর কথা চেষ্টা করছেন। যতক্ষণ না বাংলার কমেডি ফিল্ম হচ্ছে ততক্ষণ আপনারা বাংলাদেশ দেখুন, কমেডি দেখুন, আনন্দ দিন। আর বাংলাদেশের এই পাবলিকগুলোকে দেখে আনন্দ নেওয়া ছাড়া কিচ্ছু করার নেই। মোবাইলে দেখুন আর হাসুন, আর কি করবেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী যখন বললেন যে বিএসএফের কোনো জায়গা দেওয়া হবে কাঁটাতারে, সেই বিষয়টি বেশি কোঅর্ডিনেশন। কাঁটাতার গোলে পশ্চিমবঙ্গে আসবো, এখানে খাবো, এখানেই সবকিছু করবো, এখানে তৃণমূলের ভোট করাবো, এগুলো তো বন্ধ হয়ে গেল। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে দেননি, বিএসএফকে জমি দেননি, কাঁটাতারের স্বপ্নই দেখেছিলাম আমরা, কাঁটাতার হয়নি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর 1 থেকে 2 দিনের মধ্যে নির্দেশ চলে গেল। এবার তো কাঁটাতারের বেড়া হয়ে যাবে, বিএসএফ আরো শক্তিশালী হবে। আমাদের সরকার আসছে,
আমাদের সরকারের কোনো নেতা আর তৃণমূলের নেতাদের মতন কোনো বিদেশিকে বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা মুসলিমকে এ রাজ্যে ভোটার কার্ড আধার কার্ড করিয়ে দেবে না, যেটা তৃণমূলের নেতারা করতো। ফলে অনুপ্রবেশকারীদের বন্ধ হয়ে গেল এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন এখানে যারা রোহিঙ্গা এখনো আছে তাদেরকে পুশব্যাক করা হবে, যারা এদেশে বেআইনি নাগরিক তাদেরকে এখানে রাখা হবে না, পরিষ্কার ভাগিয়ে দেওয়া হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্যে গণতন্ত্র নেই, হারিয়ে গেছে। কখন বললেন? টাইমটা কত? সন্ধ্যে 8টার পরে না সকালে? সকালে আর কি উনি যেরকম মানে সকালে বললে জবাব দিতে পারবো, তাই যদি সন্ধ্যে 8টার পরে কল্যাণ বা মদন মিত্রের জবাব দেওয়ার কিছু নেই, আপনারা ভালো করে জানেন। কল্যাণ মিত্রের কথা কে বিশ্বাস করে বলুন তো? ওনাকে বলুন চুপ কিট খেলতে, সেটাই ভালো হবে। দাদা বলছিলাম বিজেপি ক্ষমতায় এসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একের পর এক ফাইল ওপেন হচ্ছে, কি বলবে? যেমন মিষ্টি ফাইল ওপেন হচ্ছে, আমি খুব আশঙ্কায় আছি যে ফাইলগুলো চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন ইডির হাত থেকে, সেই ফাইলগুলো যদি ওপেন হয়ে যায় জানি না কি হবে। পিসি ভাইপো জেলে যাবে আপনাদের বলতেই পারি, কয়েকদিন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু চাঞ্চল্য খবর হেডলাইন হয়ে গেল। একদমই হেডলাইন হওয়ারই তো কথা। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় 150 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডে। কিসের টাকা? কোন কোম্পানির টাকা? লিপস অ্যান্ড বাউন্ড 2014 সালে গজিয়ে উঠলো। পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং একটা 150 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তিহার জেলে থাকার কথা। এটার খবর কি? এটা তো সবাই জানে, স্বাভাবিক ঘটনা। ধন্যবাদ। দাদা। আমার একটা